প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1. শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলার মানুষ এগিয়ে ছিল? 2. সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্পের 2টি নিদর্শনের বর্ণনা দাও। 3. 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? এবং 4. জুলাই গণ অভ্যুত্থানকে ঐক্য ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন? তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলার মানুষ এগিয়ে ছিল? শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ অনেক দিক থেকেই এগিয়ে ছিল। তখন শিক্ষা ছিল সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন বাংলায় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং জ্ঞান চর্চার প্রতি মানুষের আগ্রহ ছিল। প্রাচীন বাংলায় টোল, পাঠশালা, বিহার ও মঠ ছিল শিক্ষার প্রধান কেন্দ্র। টোলের সাধারণ ভাষা, ব্যাকরণ, দর্শন ও ধর্মশাস্ত্র পড়ানো হতো। পাঠশালায় সাধারণ মানুষ লেখাপড়া করত। বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি দর্শন, চিকিৎসা ও যুক্তিবিদ্যা শেখানো হতো। পাল রাজাদের আমলে শিক্ষা বিশেষভাবে উন্নতি লাভ করে। এ সময়ে নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিখ্যাত হয়ে ওঠে, যেখানে দেশ বিদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসত। এটি প্রমাণ করে যে প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের ছিল। তৃতীয় প্রশ্ন ছিল, সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্পের 2টি নিদর্শনের বর্ণনা দাও। সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্পের অনেক সুন্দর নিদর্শন গড়ে ওঠে। নিম্নে 2টি গুরুত্বপূর্ণ নিদর্শনের বর্ণনা দেওয়া হল। প্রথমটি হল 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। এটি খান জাহান আলীর শাসন আমলে নির্মিত হয়। মসজিদটি ইট দিয়ে তৈরি এবং এতে 60টির বেশি গম্বুজ রয়েছে। এর মধ্যে অনেক স্তম্ভ বা খিলান আছে, যা স্থাপত্য শিল্পের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এটি সুলতানি আমলের স্থাপত্য শিল্পের একটি শ্রেষ্ঠ উদাহরণ। খ হল আদিনা মসজিদ। আদিনা মসজিদ দিনাজপুর জেলার পান্ডুয়ায় অবস্থিত। এটি সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। একসময় এটি ছিল উপমহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ। এর বিশাল আকার, প্রশস্ত উঠান, সুন্দর নকশা সুলতানি আমলের স্থাপত্য শিল্পের উৎকর্ষ প্রমাণ করে। তৃতীয় প্রশ্ন ছিল, 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে চূড়ান্ত বিজয় লাভ করে। এদিন পাকিস্তান সেনাবাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের প্রতীক। তাই এই দিনটি প্রতি বছর বিজয় দিবস হিসেবে শ্রদ্ধা ও গৌরবের সাথে পালন করা হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, জুলাই গণ অভ্যুত্থানকে ঐক্য ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন? 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে ঐক্য ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কারণ এই আন্দোলনে দেশের মানুষ একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শিক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের স্বার্থ ভুলে এক দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। এই আন্দোলনে অংশগ্রহণকারীরা ভয় ও বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। তারা সাহসের সঙ্গে নিজেদের মত প্রকাশ করে এবং ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করে। বিশেষ করে শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালনে অন্যদেরকে অনুপ্রাণিত করে। সবার একসঙ্গে অংশগ্রহণ এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান নেওয়ার কারণে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে ঐক্য ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয়। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।